নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে আছে চিকেন কষা। এই রেসিপি দুটো কিভাবে আমি বানাচ্ছি তা দেখতে হলে পাশে থাকতে হবে। যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা আরম্ভ করেন। দেখতে থাকুন, পাশে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণে মটরশুঁটি নিয়েছি, আর একটা কাঁচামরিচ নিয়েছি, আর 2-3 টুকরো আদা কুচি দিয়ে দিলাম। এইখানে অল্প পরিমাণে জল দিয়ে এই মটরশুঁটি পেস্ট করে নেব। এইখানে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণে আটা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার শুকনো উপকরণের সাথে সব উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না হাতের মধ্যে এই আটার মিশ্রণটা দলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে আপনার কচুরিটা ভালো হবে। দেখুন একদম দলা পাকিয়ে যাচ্ছে। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট। এবার আমি এখানে জল দিব না, এই মটরশুঁটির পেস্ট দিয়ে একটা ডো তৈরি করে নেব। এভাবে আপনারাও মটরশুঁটির কচুরি বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন হাত দিয়ে ভালো করে মেখে আমি ডো তৈরি করে নিচ্ছি। এভাবে ডো তৈরি করে নিলে খুবই ভালো হবে। দেখুন আমি ডো তৈরি করে নিয়েছি, একদম সফট হয়েছে। এদিকে আমি চিকেনগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুন বাটা 4 চামচের মতো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম। এইখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি। এই চিকেন আমি একসাথে রান্না করব না, এইখান থেকে বড় কিছু চিকেন আছে, এটা দিয়ে আমি কষা বানাবো, চিকেন কষা, আর বাকিটা ঝোল রান্না করব। এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার হাত দিয়ে ভালো করে এই চিকেন আমি মাখিয়ে নেব। দেখতে থাকুন। চিকেন হাত দিয়ে মাখিয়ে রান্না করলে এমনিতে খুবই টেস্টি হয়। এভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন তো বন্ধুরা, আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার পর আবারও আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেন যত ভালো করে মাখিয়ে নেবেন তত টেস্টটা ভালো হবে। এভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন এবার আমি একটা পাইপ্যান বসিয়ে দিলাম চুলোতে, পাইপ্যান গরম করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেল গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিকেন। এই চিকেন আমি কড়াইশুঁটির কচুরি দিয়ে খাওয়ার জন্য আলাদা করে রান্না করছি। বড় বড় পিসগুলো এখানে আমি রান্না করব। এবার ভালো করে লাড়িয়ে চাড়িয়ে
মিক্স করে নিতে হবে তেলের সাথে আর পেঁয়াজের সাথে। এভাবে মিক্স করে নিয়েছি দেখুন। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি চলে এসেছি দেখুন। আবারও আমি লাড়িয়ে দিচ্ছি। এভাবে ভালো করে লাড়িয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিকেন সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ, একটা দারচিনি ভেঙে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 মুঠো মটরশুঁটি। এবার আমি ভালো করে লাড়িয়ে মিক্স করে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে চিকেন মটরশুঁটি ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। আবারও আমি উপর নিচ করে ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে এই চিকেন রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে এই চিকেন কষার টেস্টটা খুবই ভালো আসবে। আপনারা যারা চিনি খান না, না দিলেও চলবে। এভাবে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম লো আঁচে দিতে হবে, তাহলে চিকেন রান্নাটা খুবই ভালো হবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। এখানে আমি যে জল দিয়েছি তা শুকিয়ে নিয়েছি। দেখুন আমার চিকেন কষা প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি চিকেন কষা মটরশুঁটি দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারাও এভাবে এই চিকেন কষা মটরশুঁটি দিয়ে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এদিকে আমি এবার কচুরি বানানোর জন্য যে ডো তৈরি করে নিয়েছিলাম আগে, তা আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে এই ডো মাখিয়ে নেবেন কচুরি তত ফুলকো হবে। দেখুন আমি একটা বানিয়ে নিচ্ছি কিভাবে তা আপনাদেরকে দেখাচ্ছি। ছোট করে আমি গোলা নিয়েছি। দেখুন এই কচুরি বেলার সময় একদম পাতলা করে বেলবেন না, একদম ভারী করেও বেলবেন না, মিডিয়ামভাবে খুব ভালো করে বেলে নিতে হবে, তাহলে একদম ফুলকো ফুলকো হবে। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কচুরি বেলে নিয়েছি। দেখুন এবার আমি চুলোতে তেল বসিয়ে দিলাম, তেল গরম করে নিয়েছি। দেখুন এবার এই তেলের মধ্যে একটা কচুরি আমি দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এই কচুরির উপরে একটু হালকা আলতোভাবে একটু চাপ দিতে হবে, তাহলে দেখবেন খুবই ভালোভাবে ফুলে যাবে। দেখুন আমি কিভাবে আলতোভাবে চাপ দিয়েছি, একদম ফুলকোভাবে ফুলে গেছে। দেখুন একদম খুব সুন্দরভাবে ফুলকো কচুরি হয়েছে। আপনারাও এইভাবে
বাসায় বানাবেন, দেখবেন খুবই সুন্দর হবে। দেখুন একটা কচুরি আমি বানিয়ে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। একই পদ্ধতিতে এই কচুরিও আমি ভেজে নেব। দেখুন একদম ফুলকোভাবে ফুলে উঠেছে। আর দয়া করে কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করবেন, পাশে থাকবেন। আর যারা এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন সকলকে ধন্যবাদ। আর আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন। এভাবে আমি সব কচুরি ভেজে নিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য নিচ্ছি। দেখুন ফুলকো ফুলকো কচুরি, তার সাথে রয়েছে চিকেন কষা। খাওয়াটা একদম জমে যাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ যারা আমার এই রেসিপিগুলো ধৈর্য সহকারে দেখেছেন সকলকে ধন্যবাদ।